Hello guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাবো, তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে কাঁচা আম 1.5 কেজির মতো নিয়েছি, তোমরা যে যার মতো নিতে পারো। এবার আমটার খোসা ছাড়িয়ে নিব, আর আমটাকে সুন্দরভাবে ধুয়ে নিব। ফ্রেশ পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিব। আমটাকে ভালোভাবে ধুয়ে তারপর পিস পিস করে ছোট করে কেটে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে জাল করে নিব। 10 মিনিটের মধ্যে আমাদের আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটিকে নামিয়ে নিব। এবার একটি জালির সাহায্যে আমগুলোকে ছেঁকে নিব। আম ছেঁকার পরে পাল্পটা একদম স্মুথ হয়ে গিয়েছে। এবার চুলায় একটি প্যান দিয়ে তার মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দিব। মিডিয়াম আঁচে জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে পরিমাণ মতো 2 কাপ চিনি দিয়ে দিব। আপনারা যে যার মতো করে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে 1/2 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, সুন্দর করে মিক্স করে নিব। তারপরে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এটাকেও সুন্দরভাবে মিক্স করে নিব। তোমরা চাইলে এখানে গ্রিন ফুড কালার ইউজ করতে পারো। সুন্দরভাবে মিক্স করা হলে এর মধ্যে 1/2 চা চামচের বেশি চিলি ফ্লেক্স দিয়ে দিব। আমি একটু ঝাল ঝাল রাখবো, এর জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এটাকে আরও 5 থেকে 7 মিনিট জাল করে ব্যাটারটাকে ঘন করে নিব। এবার আমসত্ত্বটাকে সেট করার জন্য একটা স্টিলের বাসন নিয়ে নিয়েছি। তার মধ্যে হালকা একটু সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে চারিপাশটাকে সুন্দরভাবে ঘুরিয়ে মেখে নিব। ব্যাস হয়ে গিয়েছে। এবার ব্যাটারটাকে এর উপরে ঢেলে নিব, তারপরে চারিপাশটা গোল করে সেট করে দিব। আমাদের সেট করা প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের সেট করা হয়ে গিয়েছে। আমি একটা ফুটেজ নিয়ে নিলাম ব্যালকনিতে আমার। এবার এটাকে কড়া রোদে একদিন দিয়ে শুকিয়ে নিতে হবে। এই যে আমাদের আমসত্ত্ব রেডি। এবার এটাকে আমরা পিস পিস করে কেটে নেব। দেখি কতটা লোভনীয় লাগতেছে, তাই না? দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা ছিল। তোমরাও চাইলে খুব ইজি প্রসেসে বাসায় তৈরি করে নিতে পারো। उस घर में मैं अवार्ड नहीं ले सकती, इसीलिए जगह ढूंढने इनके पास आई थी। वहाँ रोज कुछ न कुछ तकलीफें झेलनी पड़ती है। मैं ऐसी कैसे अपने बच्चों को लेके वहाँ रह सकती हूँ, जहाँ मन में हर वक्त यही डर रहता है कि ये मैंने कब गिर जाए। तुम चाहती है कि तुम थोड़ी सी हिम्मत जुटाओ और उनसे जाकर सवाल पूछो। मैं उनसे सवाल करने की हिम्मत कहाँ से जुटाऊं? तुम भी तो नहीं कर पाई। अब वो कितने पावरफुल लोग हैं, मैं ना सामने। এই যে আমাদের সবগুলো আমসত্ত্ব উঠানো শেষ, কমপ্লিট। এবার চলো আমসত্ত্বর ফাইনাল লুকে। এই যে আমার আমসত্ত্বর ফাইনাল লুক, দেখো কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তোমরাও চাইলে বাসায় খুবই ইজি প্রসেসে এভাবে করে নিতে পারো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা আমার ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।